এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আরেকটা সিম্পল একটা দিন ছিল, বাট ভেরি স্পেশাল, কারণ আজকে তোকির প্রথম স্কুল। তো এই তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে তোকির বাবা বললো একটু চাপড়ি খাবে, তো ওই জন্য চাপড়ি বানাচ্ছি। চাপড়িটা আমি যত সম্ভব পারি একদম পাতলা করে আর কি চালের গুঁড়াটা আর কি গুলে নিই, যাতে করে মানে চাপড়িটা খুব সুন্দর হয়, মুচমুচে হয়, ক্রিস্পি হয়। আমি যেভাবে আর কি করি, এখানে 1 কাপের একটু কম হবে হয়তো, এরকম চালের গুঁড়া নিয়েছি। নেওয়ার পরে বেশ পরিমাণ পানি দিয়েছি। আপনারা হয়তো বা বুঝতেছেন যে কতটা পাতলা হয়েছে এটা। তো এটা দিয়েই আমি বানাবো আজকে চাপড়ি। এটার মধ্যে আমি লবণ দিয়েছি পরিমাণ মতো। দেওয়ার পরে এরকম একটা ননস্টিকের তাওয়া নিলাম। এটা খুব একটা বেশি ভালো না, নষ্ট হয়ে গেছে, বাট এটার মধ্যে এটা পারফেক্ট হয় আর কি। তো এই তো পাতলা করে এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে বেশ কিছুক্ষণ চুলায় রেখে দিব। যখন উপরের মানে ইয়েটা গলাটা যখন একটু মানে হয়ে গেছে আর কি সিদ্ধ, তখন এটার উপর একটুখানি তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে একটা ডিম দিয়ে দিব। ডিমের মধ্যে একটুখানি লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে পুরা চাপড়িটার সাথে এটা একদম মিশিয়ে নিব। জাস্ট খালি ডিমের যে কুসুমটা আছে এটা আস্ত রাখবো, ইয়েলো কালারটা। তোকির বাবারও এই চাপড়িটা খুব পছন্দ, আর তোকিরও খুব পছন্দ, তো ওদের জন্য আজকে চাপড়ি বানানো। আবার একটুখানি লবণ দিয়ে দিলাম ডিমের হলুদ অংশটার মধ্যে। দেওয়ার পরে এবার এটা আমি নামিয়ে নিব। এই দেখেন এটা কেমন হয়েছে। এটা কিন্তু খুবই ক্রিস্পি, ক্রিমি আর হচ্ছে সল্টি, মানে খুবই মজা লাগে আর কি। সকালবেলা তোকির বাবা অত মশলা পছন্দ করে না, আর তোকিও দেখি সেম একই, ওরা মশলা অত পছন্দ করে না সকালবেলা। এরপরে আমি আরেকটা চাপড়ি একইভাবে দিয়ে দিচ্ছি, দেখি হয়তো বা বোঝা যাচ্ছে। তাওয়ায় যদি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে টিস্যুর সাথে একটুখানি তেল দিয়ে তাওয়াটা আর কি মুছে নেবেন, তাহলে আর কি লেগে যাবে না। এরপরে তোকির বাবার জন্য বানাচ্ছি আবার 2টা ডিম দিয়ে। সেম প্রসেসে একটুখানি লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে পুরো চাপড়িটার সাথে সাদা অংশটা মিশিয়ে নিলাম, যাতে করে ক্রিস্পি হয় ভালো। আর একটু ট্রাই করবেন চাপড়িটা হয়ে যাওয়ার পরে আর কি, মানে উপরের দিকটা সিদ্ধ হওয়ার পরে আর কি ডিমটা দেওয়ার, তাহলে এটা বেশি ক্রিস্পি হয়। এরপরে এটা আমি আবার উঠিয়ে নিলাম। নেওয়ার পরে এটা এখন তোকির বাবাকে দিব। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমনই মজা। কেমন? Awesome. আলহামদুলিল্লাহ। Crispy, creamy, salty. থ্যাংক ইউ। দেখি খেয়ে দেখো। Crispy, creamy. ওরে নো। এরপরে আমার জন্য যে চাপড়িটা বানিয়ে নিচ্ছি, এটাও অনেক ক্রিস্পি করে বানিয়েছি, বাট আমি আজকে ডিম দিব না, আমি ডিম ছাড়াই খাবো। তো আমি চা দিয়ে আর কি আজকে চাপড়ি খাবো। আর বাড়ি থেকে আসার সময় অনেকগুলো হাঁস নিয়ে আসছিলাম, তো এই হাঁসের মাংস ছিল, তো চিন্তা করছি ওইটা দিয়ে আজকে চাপড়ি খাবো। এইদিকে আমি চাটা একটুখানি ফেটিয়ে নিচ্ছি। এই চাটা খেতে আমার অনেক বেশি মজা লাগে। এই তো দেখেন চাটা কত সুন্দর হয়েছে। এখন এই যে আমার চাপড়িটাও হয়ে গিয়েছে। এত ক্রিস্পি করে বানাইছি, তোকির বাবা দেখে বললো ওই চাপড়িটা ওকে দিতে, পরে ওকে দিয়ে আমি আবার আমার নিজের জন্য আবার একটা বানিয়ে নিয়েছি। তো এখন হাঁসের মাংস দিয়ে চাপড়ি খাচ্ছি, আর এটা খেতেও খুবই মজা আলহামদুলিল্লাহ। সকালটা খুব ভালোভাবেই গেল। এখন হচ্ছে যে যার মতো বেরোয় যেতে হবে। তোকির বাবা অফিসে যাবে, আর আজকে যেহেতু তোকির প্রথম স্কুল, খুব করে বলেছিলাম যে আজকে যেন তোকির বাবা একটু সাথে যায়। ওরও খুব ইচ্ছা ছিল, বাট ইমার্জেন্সি একটা মিটিংয়ের কারণে ও আর যেতে পারে নাই। আর এই যে তোকির স্কুলের ড্রেসগুলা, এগুলা গতকালই নিয়ে আসা হয়েছে, যেহেতু তোকির 1 তারিখ থেকে স্কুল, এই জন্য। তারপরও সোয়েটারটা তোকির বড় হয় খুব, তো ওইটা বলেছে যে মানে 5 তারিখে নিতে। 5 তারিখে যাওয়ার পরে বলেছে যে 9 তারিখে যাইতে। দেখা যাক ওইটা কবে পাওয়া যায় আর কি। তো আজকের দিনটা ছিল 1 তারিখ, তো 1 তারিখে তোকির ফার্স্ট স্কুল নিয়ে যাচ্ছি আমি। মাশাআল্লাহ আমার ছোট্ট বাবাটা এখন বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো স্কুল জীবনটা শুরু হয়ে গেল ওর, সবাই ওর জন্য দোয়া করবেন।
আর এই তো বাইরে অনেক ঠান্ডা ছিল, চিন্তা করলাম আজকে এটা পরিয়ে নিয়ে যাই। আর একটা টুপিও নিয়েছি, মাথায় পরিয়ে দিব পরে। স্কুল যাওয়া শুরু করার আগে থেকেই তার ব্যাগ লাগবে, টিফিন বক্স লাগবে, ওয়াটার বোতল লাগবে, সবই লাগবে। তো ওই জন্য আর কি ব্যাগটা কিনে দেওয়া হয়েছে। তার টিফিন বক্স, ওয়াটার বোতল সবই কিনতে হবে, যেহেতু মানে বাসায় ছিল এগুলাই দিয়েছি। আর আজকে যেহেতু প্রথম স্কুল, ওরকম কিছু লাগবে না, অনেক বুঝিয়ে শুনে তারপরে ওকে নিয়ে যাচ্ছি। এই তো মা ছেলে রওনা দিয়ে দিয়েছি স্কুলের জন্য। আর আজকে যেহেতু ফার্স্ট, মনটার ভিতর কেমন যেন লাগতেছিল যে আমার বাবাটার নতুন জার্নি শুরু হয়ে গেল। এখন থেকে আর কি মানে এই যে বেরোইলো, স্কুল জীবন শুরু করতেছে। তো এরপর থেকে তো আর এইভাবে ওর ঘরে থাকা হইব না, এবার পড়াশোনা শেষ করে চাকরি জীবন শুরু হয়ে যাবে। আর তারপরে এমন সময় যে ঘরে থাকবে, সেই সময়টা তো আমি দেখতে পারবো। আমার ছোট্ট ত্বকির জন্য সবাই দোয়া করবেন, ও যাতে ভালো মানুষ হয়, জীবনে যাই করুক ভালো মানুষ হওয়াটা খুবই জরুরি। আর সবসময় যেন আমার বাবাটা সুস্থ থাকে, তাও দোয়া করবেন। আমিও দোয়া করি সবার বাচ্চারা সবসময় সুস্থ থাকুক, ভালো থাকুক। সুস্থ থাকা, ভালো থাকা, ভালো মানুষ হওয়া, এগুলোই জীবনে অনেক দরকার। ওকে স্কুলে দিয়ে খুব মনটা খারাপ হয়ে গেল। যাই হোক, বাসায় এসে আমি রান্না বান্না করেছিলাম। তো এখানে ভাত রান্না করেছি, শুটকি রান্না করেছি সবজি দিয়ে, সরিষা শাক ভাজি করেছি, দেন হচ্ছে এখানে রান্না করেছিলাম মাছের পেটি দিয়ে, লাউ শাক দিয়ে রান্না করেছিলাম। এটা ত্বকির বাবার খুব পছন্দ, আর আমার ত্বকিও খুব সুন্দর শাক খায়। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে ত্বকিকে ঘুম পাড়িয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি আমার বিকেলের চাটা নিয়ে নিচ্ছি। অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।